বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা পাওয়ার জন্য যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে ফর্ম জমা করেছিলেন তাদের নতুন লিস্ট দিল। আপনি যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে ফর্ম জমা করে থাকেন, তাহলে দেখুন নতুন যে লিস্ট দিয়েছে টাকা পাওয়ার সেই লিস্টে আপনার নাম আছে কিনা। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা পাওয়ার জন্য নতুন যে লিস্ট দিয়েছে সেই লিস্টে কার কার নাম আছে সেটা কেউ দেখবেন। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা পাওয়ার নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখতে হবে এনএসএপি। আমার এনএসএপি লেখা দেখলাম না, আপনারা এনএসএপি লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবার দেখবেন লেখা আছে এনএসএপি। এই এনএসএপির উপরে ক্লিক করবেন। এনএসএপিতে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে অ্যাবাউট আস, তারপর আছে গাইডলাইন্স, তারপর আছে রিপোর্টস। এই রিপোর্টসের উপর ক্লিক করবেন। রিপোর্টসের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথমে আছে রিপোর্ট, তারপর আছে লিস্ট অফ রিপোর্ট। এক নম্বর হচ্ছে ন্যাশনাল ড্যাশবোর্ড, 2 নম্বর হচ্ছে ড্যাশবোর্ড, 3 নম্বর হচ্ছে স্টেট ড্যাশবোর্ড। এই 3 নম্বর অপশনের উপরে ক্লিক করবেন। 3 নম্বর অপশনের উপর ক্লিক করার দেখেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন আবারও অনেকগুলি অপশন চলে এসেছে। প্রথমে হচ্ছে স্টেট ড্যাশবোর্ড, তারপর হচ্ছে স্টেট সিলেক্ট। এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেন। আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিয়েছি, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে স্কিম, অল সেন্ট্রাল স্কিম। এই অল সেন্ট্রাল স্কিম এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি যে স্কিমের জন্য দেখতে পাচ্ছেন সেই স্কিমটা সিলেক্ট করে নেবেন। প্রথমে আছে IGNOAPS, অর্থাৎ এটা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা। তারপরে আছে IGNDPS, অর্থাৎ এটা প্রতিবন্ধী ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা। তারপর আছে IGNWPS, অর্থাৎ এটা বিধবা ভাতা। আমি আপনাদের বিধবা ভাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তার জন্য IGNWPS এর উপর ক্লিক করছি। আপনি যে ভাতাটা জন্য দেখতে পাচ্ছেন সেই ভাতাটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান আছে, এখানে হচ্ছে এরিয়া বোথ। এই বোথের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার দেখবেন আবারও দুটি অপশান চলে এসেছে। প্রথমে আছে রুরাল, তারপর আছে আরবান। অর্থাৎ আপনি যদি গ্রামের থেকে দেখছেন তাহলে রুরালের উপর ক্লিক করবেন, এবং আপনি যদি শহরের থেকে বা পৌরসভা থেকে দেখেন তাহলে আরবানের উপর ক্লিক করবেন। আমি যেহেতু গ্রামের থেকে দেখছি তার জন্য রুরালের উপর ক্লিক করছি। তারপর হচ্ছে এন্টার গিভেন কোড, এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান কোড দেওয়া আছে, এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আমার যে কোডটা আছে সেটা বসিয়ে দেবো। আপনার যে কোডটা থাকবে সেই কোডটা আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিট বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আবারও একটা পেজ খোলাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে টোটাল লিস্টটা চলে এসছে। এখানে ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে টোটাল লিস্টটা এখানে চলে এসছে। পরপর দেখতে পাচ্ছেন টোটাল লিস্টটা চলে এসছে। এখান দিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নিচ্ছি, আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আসার পর দেখবেন সেই ডিস্ট্রিক্টে যতগুলি ব্লক আছে সমস্ত ব্লকের লিস্ট এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন সমস্ত ব্লকের লিস্ট এখানে চলে এসছে। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ব্লকটা সিলেক্ট করেছি, আমার ব্লক হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও দেখবেন সেই ব্লকে যতগুলি পঞ্চায়েত বা জিপি আছে সমস্ত পঞ্চায়েত বা জিপির লিস্ট এখানে পরপর দিয়ে দিয়েছে। পরপর চলে এসেছে এখানে যে নতুন কাদের নাম উঠেছে পরপর এখানে দিয়ে দিয়েছে। আপনি আমার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করে নেবেন। আমি আর পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করেছি, আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন।
নিচের দিকে আসার পরে দেখবেন যেখানে টোটাল লিস্টটা চলে এসছে যে কাদের কাদের নাম নতুন করে উঠেছে, যে যারা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্পে টাকা পাবে। এখানে যেহেতু আমি বিধবা ভাতাটা দেখে দিচ্ছি, বিধবা ভাতা নতুন কাদের কাদের নাম উঠেছে এভাবে দেখে নেবেন। এভাবে আপনারা কিন্তু বয়স্ক ভাতা অর্থাৎ বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার লিস্ট পরপর দেখে নিতে পারেন যে কাদের কাদের নাম উঠেছে। যদি আপনার নাম উঠে থাকে তাহলে এভাবে দেখে নেবেন যে আপনার নাম এভাবে উঠেছে কিনা। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।